বন্ধুরা আমরা যে মালগুলো 1000 টাকা দিয়ে কিনছি সেইগুলো এখানে 300 টাকা 400 টাকা পাওয়া যাবে, ঠিক আছে। আর এখান থেকে মালগুলো যায় দিয়ে ভালো করে প্যাকিং করে কিন্তু আমাদেরকে বিক্রি করে। আর এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখতে পাচ্ছ, যে সুভাষচন্দ্র বোসের বংশধরকে নাকি সার্টিফিকেট হিয়ারিং এর জন্য নোটিশ পাঠিয়েছে, তারা নাকি বিদেশ থেকে এসেছে। তাহলে বন্ধুরা আমরা সাধারণ মানুষ কি করবো এবার, যারা দেশের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি আছি এখন কলকাতার ভিতরে, কলকাতার বিধাননগরে আমি এখন আছি। তো বন্ধুরা তোমাদেরকে রাত্রে কলকাতার ভিতরে একটু দৃশ্যটা দেখাই, খুব সুন্দর। বন্ধুরা এটা হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, এই সল্টলেকের ব্রিজের নিচে যাচ্ছি আমরা। তো বন্ধুরা এই সোজা যে রাস্তাটা চলে গেল, এই রাস্তাটা চলে গেল তোমার এয়ারপোর্ট, বিমানবন্দর। আর আমরা কিন্তু এই বাঁ দিকে যাব, আমরা এই বাঁ দিকে যাচ্ছি, এটা মানিকতলা রোড। বন্ধুরা এটা হচ্ছে সেই ভাইরাল মানিকতলা রোড, এই জায়গাটা, এটা হচ্ছে মানিকতলা মোড়। আমরা এই মানিকতলা থেকে ডান দিকে যাচ্ছি। সে একটা ভাইরাল হয়েছিল না যে চাঁদে যেতে গেলে কোন দিকে যেতে হয়, আমরা ঠিক এই জায়গাটাতেই আছি। মানিকতলা থেকে ডান দিকে যাও, তারপরেই তুমি চাঁদে যেতে পারবে। তো আমরা এই মানিকতলা থেকে ডান দিকে যাচ্ছি, তবে চাঁদে যাই না বন্ধুরা, আমরা কিন্তু চাঁদে যাই না। তো বন্ধুরা সামনে কিন্তু একটা হাট পড়ে, কাপড়ের হাট তো নাকি, কাপড়ের একটা হাট পড়ে। তো প্রচণ্ড কিন্তু ভিড় হয়। আর কলকাতা শহরে এমনই মানে জঞ্জট এলাকা। আর বন্ধুরা আমরা তো এই রাত্রের মধ্যে চলছি, সেই জন্য অত কিন্তু ভিড় পাই না, অতটা মানে গাড়ি চলাচল পাই না। আর এটা যদি দিনের বেলা আসি না, দিনের বেলা আমরা নিজেই চিনতে পারবো যে আমরা কোন রাস্তায় যাচ্ছি। এটা রাত বেলা হয়তো কোনো অসুবিধা হয় না, কিন্তু দিনের বেলা কিন্তু আমরা কিন্তু অনেক ড্রাইভারই আছে যারা বুঝতে পারবে না। আর সামনে কিন্তু ওই কাপড়ের একটা হাট পড়ে, এটা হচ্ছে নাকি কাপড় খুব সস্তা হয়, ওই সামনে পাওয়া যাবে হাটটা। বন্ধুরা এইখানে কিন্তু এই হাটটা কিন্তু সরু, দেখতে পাচ্ছি বসে গেছে সব হাট। এখানে কাপড় কিন্তু খুব সস্তায় পাওয়া যায়। কেউ যদি ব্যবসা করতে ইচ্ছুক তো এখানে কিন্তু কাপড় নিয়ে যেতে, কাপড় যদি নিয়ে যাও তাহলে কিন্তু খুব লাভবান হবে। বুঝছো, এগুলো কিন্তু সব কাপড়ের হাট বসে গেছে, খুব ভিড় হয়। আর কিছুক্ষণ পরে তো মানে এদিকে যাওয়া যাবে না। লেগে যাবে, দাঁড়া।
যাও 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 সেম সেম যাও 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 দুটো কাপড় বন্ধুরা দেখতে পেয়েছ কাপড়ের হাটটা। তো বন্ধুরা এই অপর যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব কিন্তু কাপড়ের বিল্ডিং, ঠিক আছে? কাপড় আছে গোডাউন যাকে বলে তাই হচ্ছে। অনেক বড় হাট গো, কোন থেকে স্টার্ট করছি এখনো শেষ হচ্ছে না। তো বন্ধুরা আমরা যে মালগুলো 1000 টাকায় দিয়ে কিনছি সেইগুলো এখানে 300 টাকা 400 টাকা দাম পাওয়া যাবে, ঠিক আছে? আর এখান থেকে মালগুলো যায় দিয়ে ভালো করে প্যাকিং ট্যাকিং করে কিন্তু আমাদেরকে বিক্রি করে। তারা তো নেবে কিছু, তাদের গাড়ি ভাড়া আছে, তাদের এখান থেকে নিজের খাওয়া দাওয়া পেট খরচা আছে, সব কিছু কিন্তু আমাদের গাড়ি কাটে। আর আমরা যে ভালো করে বলি যে এই প্যান্টটা আমাদের দাম নিল 3000 টাকা 4000 টাকা, ওরা এখানে 1000 টাকা দাম পাওয়া যাবে। আর এটা ভিড় এলাকা জায়গা বলে আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে পাচ্ছি না। আর বন্ধুরা আমরা কিন্তু এখন শ্যামবাজারের দিকে যাচ্ছি। শ্যামবাজার যেটা মানে গান আছে, শ্যামবাজারে রাধা বাজারে, আমরা ওই বাজারটার দিকে যাচ্ছি। এই সামনে 5 মাথা মোড় আছে। তো বন্ধুরা এটা হচ্ছে সেই শ্যামবাজার 5 মাথা মোড়, দেখতে পেয়েছ? বন্ধুরা এটা হচ্ছে শ্যামবাজার 5 মাথা মোড়। আর এই নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের স্ট্যাচু, এই যে ঘোড়ার ওপর আছে। তো বন্ধুরা এই যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে এত সুন্দর করে সাজিয়ে মানে আমাদের ভারতবর্ষের লোকরা মানে একরকম পুজো করে বলে যাকে মানে চলে, ওকে মানে প্রচণ্ড মানে সে আমাদের দেশের জন্য অনেক লড়াই করেছে, ঠিক আছে? আবার শুনছে নাকি এখন আমরা মানে যেটা মানে এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা যেটা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি যে সুভাষচন্দ্র বোসের বংশধরকে নাকি সার্টিফিকেট হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠিয়েছে, তারা নাকি বিদেশ থেকে এসেছে। তাহলে বন্ধুরা আমরা সাধারণ মানুষ কী করবে এবার? যারা দেশের জন্য লড়াই করেছে, রক্ত দিয়েছে, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিল যে তোমরা আমাদেরকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো। যারা মানে যে মানে আমাদেরকে স্বাধীনতা এখন দিয়েছে, তাদের কাছে আজকে যদি মানে এরকম সার্টিফিকেট চাই, তাহলে আমাদেরকে বাংলাদেশ থেকে যেতেই হবে। আমরা তো বিদেশে হয়ে গেছি একরকম। বন্ধুরা কিছু বলার নাই আর কিছু করারও নাই। ঠিক আছে বন্ধুরা, কেউ কিছু মনে করো না, কাউকে যদি কিছু মানে রাগ লেগে থাকে আমার কথা শুনে, এটা রাগ করার কিছু নাই, এটা কিন্তু সত্য। এখন সাধারণ মানুষ শুধু চারিদিকে শুধু ছুটে বেড়াইছে। এখন যা হিয়ারিংয়ের যা মানে ব্যাপার, মানে এসআইআর নিয়ে যেসব ব্যাপার হয়ে গেছে, এখন মানে সাধারণ মানুষ প্রচণ্ড কষ্ট আছে। তো ঠিক আছে বন্ধুরা, এসব কথা বাদ দিলাম। আমি যে কাজটা করছি সেটা নিয়ে এখন থাকি, যখন যা হবে তখন সেটা দেখা যাবে। আর আমরা তো মানে বাংলাদেশের ভোটার এখন চারিদিকে শুধু আমাদের ঘুরে বেড়া কাজ। আর যদি পাঠিয়ে দেয় তাহলে তার কিছু করার নাই, যেতে হবে এখন। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে টালা ব্রিজ। বন্ধুরা এই বাঁ দিকে চলে যাচ্ছে কিন্তু চিতপুর, আর আমরা সোজা যাচ্ছি, ডানলপ। এটা হচ্ছে ডানলপ। দেখতেই পাচ্ছ। আমরা এবার এইখান থেকে আবার সোজা চলে যাব বালি ব্রিজ।
তো বন্ধুরা ফাইনাল কিন্তু আমি এই বালি ব্রিজ টোল পার করে চলে এলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানে শেষ হলো। টাটা।